দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে আর আমি রিপোর্টার কাকা। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। এহে রহা নেই যাতা, তড়প হি ऐसी है ना। লজ্জা শরম বলতে কিছু নাই, করতে পারে না কাজকর্ম। উমর ভাই এই রকম কুঢাঙ্গাকে কিভাবে দিছিলেন জন্ম? জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুলে হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ওই ঝড়ের রাইতের। ফার্মেসি খোলা ছিল না। কাপল ব্লগ দেখতে গিয়া বাড়িয়ে গেছিল ঘি। উমর ভাই বলবেন আসলে গল্পটা কি? এই গল্পটা অনেক অভিশপ্ত, আজকে থেকে বহু বছর আগের কাহিনী। আরে কেনা কে চাতে হো? উমর ভাইয়ের মতো আমরাও মোনাজাত করি, উমর ভাইয়ের যেন একটা টুনটুনিওয়ালা মেয়ে হয়। সবাই বলুন আমিন। কংগ্রাচুলেশন, আপনার ছেলে সন্তান হইছে। বাসুরে খেপায় দিল। আমার জোলার মলমের ডিব্বাটা বাইর কর। এইদিকে তো হয়ে গেল উমরের টুনটুনিওয়ালা ছেলে, তাই নিয়ে নাকি উমর বিপদে পড়ছে নাকি বেলে? ভবিষ্যৎ বাবা, অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে। আরে কেনা কে চাতে হো? সারা জীবন শুনে এসেছি অনের পর হয় নাকি টু। উমরের ছেলের মাথায় মগজের বদলে আছে নাকি গু? আমার একটা ভুল হইছে, ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই, ওর মাথায় গু। সাধু বাবার কথা শুনে উমর হলেন খুশি। ব্যবসার কথা জিজ্ঞাসা করলে ব্যথা পাবেন বেশি। চিন্তা করিস না বৎস, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব। টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। আরে কেনা কে চাতে হো? কিন্তু বাবা, আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় হয়ে কি ব্যবসা করব? বউ ব্যবসা করব। বাসুরে খেপায় দিল। আমার জোলার মলমের ডিব্বাটা বাইর কর, পরে মলম লাগাই তৈব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।